খারাপ লাগেনি তো? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা জেগেছে। শুনেন, ওয়াজ তো শুরু করতে গেলে একটু সময় দরকার, তবে তো আমারও ব্যাটারিটা চার্জ হবে আর আপনাদেরও চার্জটা দেওয়া যাবে। আপনাকে ঠিক জায়গায় আনতে হবে। আমার যদি জমিয়ে আপনাকে বসাতে না পারে, আমি বোঝাতে পারবো না, তাহলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। তো আপনি মুস্তাফা জানের রহমতের গোলাম হতে চান তো নাকি? নবীর মহাব্বত তো গোলাম হতে হবে তো নাকি? যদি ওই গোলামটা না হতে পারে, মুস্তাফা জানের রহমতের গোলাম না হলে দুনিয়াতেও বেউজ্জতি হবে, কবরে গিয়েও বেউজ্জতি হবে। তো এই মুস্তাফা জানের রহমতের বিশ্ব নবী দেশের মাহফিল থেকে একবার উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি খুশির জন্য, তো যখন বলবো সরকার কিয়ামত, আপনারা বলবেন মারহাবা। কি বলবেন? যখন বলবো সরকার কিয়ামত, আপনারা বলবেন মারহাবা। আমি একটা আওয়াজ দেবো, আওয়াজের পর আবার বলবো নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার কিয়ামত, বলুন মারহাবা। সরকার কিয়ামত, হুজুর কিয়ামত, নূর কিয়ামত, নারায়ে তাকবীর। আপনারা এইবারে জেগেছে, হুজুরের ইসকেটা আপনারা এসছে, রসুলের মহাব্বতটা এবার এসছে। আবার যদি ফিরে যায় একটু নবীর জীবনের সিরাত দিকে, তাহলে আপনার আরো ইসকেটা জ্বলবে। আমেনা বলছেন, আমি ভুলে যাওয়া ছিল না, আর এমন ওয়াজ করিনি যে ইউটিউব দেখে জলসা মুখস্থ করে সে ওয়াজ করছি, এটা না। কিতাব থেকে পড়েছি, যতটুকু বুঝেছি বুঝাতে এসেছি। ওই লোকের কথা শুনে বলে লাভ হবে না, আপনাদেরও বুঝাতে পারবেন না। দেখবেন যে লোকের কথা শুনেছে সে এলোমেলো করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের